আজকে তোমাদেরকে করানো হবে ক্লাস নাম্বার 5, অর্থাৎ আমরা 5 নম্বর ক্লাসটি আজকে করব ইংলিশ ভার্সনের জন্য এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ক্লাস 2 এর। আমরা ক্লাস 2 শেষ হলে তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে ক্লাস 3 শুরু করব। যতদিন না ক্লাস 2 শেষ হচ্ছে আমরা 3 শুরু করতে পারছি না। তো আমরা আস্তে আস্তে করেই আগাচ্ছি, কোনো সমস্যা নেই। আজকে আমরা করব পেজ 17 থেকে কিছু ম্যাথ এবং পেজ 18 থেকে ম্যাথ, ঠিক আছে? তো পেজ 17-এ একটি ম্যাথ আছে, চলো আমরা ম্যাথে চলে যাই এবং কোশ্চেনটি খুব ভালোভাবে দেখি এবং বুঝি। রেজা হ্যাড 32 পেপার্স। রেজার ছিল 32টি কাগজ। মিনা গেভ হিম 24 পেপার্স দ্যাট শি হ্যাড। মিনা তাকে দিয়েছে, কাকে? রেজাকে দিয়েছে 24 পেপার্স, 24টি কাগজ, দ্যাট শি হ্যাড, যেটা তার ছিল। কার ছিল? মিনার। হাউ মেনি পেপার্স ডাজ রেজা হ্যাভ নাও? কতগুলো কাগজ রেজার হ্যাভ নাও এখন আছে? তো রেজার 32 পেপার্স ছিল, সেখানে মিনা আবার 24 পেপার্স তাকে দিয়েছে, দেন রেজার কতগুলো হয়েছে? ম্যাথটা খুবই সিম্পল ম্যাথ। ধরো আমার কাছে হচ্ছে গিয়ে 32 পেপার্স আছে, তুমি আমাকে আরও 10 পেপার্স দিয়েছো। কতগুলো দিয়েছো? 10। আমার ছিল 32, তুমি আমাকে 10 দিয়েছো। তাহলে এখন আমার কাছে কি 32 আছে নাকি আরও বেড়ে গিয়েছে? আমরা পেপার্স বাদ দিই, আমরা অন্য কিছুতে যাই। আমার কাছে মনে করো 32টি চকলেট আছে, তুমি আমাকে আরও 10টি চকলেট দিয়েছো, তাহলে কি আমার কাছে এখন 32টি চকলেটই আছে, নাকি বাড়বে নাকি কমে যাবে? তুমি দেওয়ার পরে অবশ্যই আমার কাছে চকলেটের সংখ্যা হোক বা পেপারসের সংখ্যা হোক, যেটাই হোক না কেন বেড়ে যাবে। আর কোনো কিছু বেড়ে গেলে সেটা আমরা জানি অ্যাডিশন করে হয়ে থাকে, তাই না? তাহলে আমরা ম্যাথটা কি করে করব? আমরা ম্যাথটা অ্যাডিশন করে করব, কারণ এখানে আমাদের চেয়েছে হাউ মেনি পেপার্স, কতগুলো কাগজ, ডাজ রেজা হ্যাভ নাও, এখন আছে। কখন? মিনা তাকে 24 পেপার্স দেওয়ার পরে, যা আর রেজার কাছে ছিল 32 পেপার্স। এই 32 এর সাথে যখন মিনা দিয়েছে তারপর এখন কতগুলো আছে রেজার, এটা জানার জন্য আমরা এখন অ্যাডিশন করে ম্যাথটা করব। আর আমরা ম্যাথ যখন করব তখন আমরা এই স্টেটমেন্টগুলো কোশ্চেন দেখে দেখে সুন্দর করে সাজাবো। যেমন আমাদের এখানে প্রথম লাইনে আছে রেজা হ্যাড 32 পেপার্স, আমরা এটা ফার্স্ট লাইনে লিখবো। দেন মিনা গেভ হিম 24 পেপার্স, এরপর আমরা সেকেন্ড লাইনে এটা লিখবো, লিখে আমরা প্লাস করব। তাহলে আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি। আমরা এখন ম্যাথে হচ্ছে কি স্টেটমেন্ট সাজাবো, দেখো আমরা এখন লিখব রেজা হ্যাড। ফার্স্ট লাইনে যেটা ছিল সেটা অনুযায়ী আমরা লিখব যে রেজা, আমরা এখানে লিখব হচ্ছে রেজা হ্যাড, সরি একটু মিস্টেক হয়ে গিয়েছিল এখানে, ওকে। তাহলে রেজা হ্যাড 32 পেপার্স। সেকেন্ড লাইনে লিখব আমরা মিনা গেভ 24 পেপার্স। ঠিক 32 এর নিচে আমরা 24 লিখবো। ওয়ান্সের নিচে ওয়ান্স, টেন্সের নিচে টেন্স। ম্যাথ সাজানোর রুলসই এটা, ডিজিটের নিচে ডিজিটগুলো সঠিকভাবে রাখা, যে এটা যেই জায়গায় বসবে ঠিক সেটা সেখানে। আমরা ওয়ান্সের নিচে ওয়ান্সই বসাতে পারবো, ওয়ান্সের নিচে কোনোভাবেই যেন টেন্স না আসে, ওকে। এরপরে পেপার্স, আমরা চাইলে এখানে ডট ডট দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমরা প্লাস সাইন দিব, প্লাস সাইন দেওয়ার পর আমরা নিচে একটা দাগ টানবো, দেন আমরা অ্যাডিশন করব, এটা জানো তোমরা, ওকে। তাহলে আমরা এখন এখানে একটা ইকুয়াল সাইন দিব, এটাও জানো। 4 আর 2 প্লাস করলে হবে 6 এবং 3 2 প্লাস করলে হবে 5। 56 পেপার্স, পিছনে কি লিখব? টোটাল। এবং আমরা নিচে অ্যান্সার লিখব, অ্যান্সার 56 পেপার্স। এটা ছিল আমাদের এই ওয়ার্ড প্রবলেমটি। এই ওয়ার্ড প্রবলেমের সাথে তোমাদের আরেকটি ম্যাথ যেটা সংযুক্ত করে দিয়েছে বইতে, সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তো আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা দেখি, দেখো। এই যে তোমাদের যে ম্যাথটি আমরা করিয়েছি মাত্র, সেই ম্যাথের নিচেই আরেকটি কোশ্চেন আছে, দেখো, রাইট এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এই কোশ্চেনের জন্যই, এই কোশ্চেনটার জন্য আমাদের এই বক্সের ভিতরে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখতে হবে। কোশ্চেনের হয়তোবা এখানে এই বইতে এখানে হচ্ছে গিয়ে বক্স দেওয়া আছে, কিন্তু এক্সামের সময় বক্সটা থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা যেটাই থাকুক না কেন, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স যখন লিখতে বলবে আমরা তখন সামনে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখব। তো খুবই নতুন একটা জিনিস, কখনোই তোমরা এটা পাওনি। ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা কি সেটা আগে আমরা একটু জানি। ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে যে যেই কোশ্চেনটি থাকে সেই কোশ্চেনটা আমরা কিসের মাধ্যমে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি, কিসে আছে,
ওয়ার্ডে আছে, কিছু কিছু ডিজিটে আছে। আর ম্যাথমেটিক্যাল সেন্টেন্স মানে হচ্ছে, ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে গাণিতিক, সেন্টেন্স মানে বাক্য। গাণিতিক বিষয়টা কি? গণিত মানে হচ্ছে গণিত। গণিত হচ্ছে কিছু ডিজিটের সমন্বয় হয়ে থাকে, কিছু চিহ্ন মানে সাইনের সমন্বয় হয়ে থাকে, সেটা সমন্বয়ে হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স তৈরি হয়ে থাকে। আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে কোশ্চেনটি আছে, কোশ্চেনটি থেকে আমরা কিছু ডিজিট এবং সাইন ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের সামনে আমরা এখানে লিখবো, মানে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে লিখবো। তো সেটা কিভাবে? এই যে এখানে কোশ্চেনটিতে আছে কিছু ওয়ার্ড, কিছু হচ্ছে নাম্বার এবং কিছু সাইন আছে। দেখো এই যে শেষে একটা কোশ্চেন সাইন আছে। এই ওয়ার্ড এবং সাইনগুলো থেকে এবং ডিজিটগুলো থেকে আমরা শুধুমাত্র ডিজিট নিব আর সাইন নিব, আমরা ওয়ার্ডগুলোকে নিব না। কিভাবে সেটা করব? একদম সোজা যে রুলসটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি প্রথম লাইনটা পড়বে। প্রথম লাইন পড়লে তারপরে তুমি দেখবে যে প্রথম লাইন থেকে তুমি কি নিতে পারছো, এখান থেকে ডিজিট কি নিতে পারছো। আমরা তো ওয়ার্ড নিতে পারবো না, আমরা ডিজিট আর সাইন নিতে পারবো। তো আমরা এখান থেকে প্রথম লাইনটা পড়ে দেখবো প্রথম লাইন থেকে আমরা কি নিতে পারছি। আমি আগে সম্পূর্ণটা বলে দিচ্ছি, দেন আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স খাতায় গিয়ে সেখানে আমরা লিখে দেবো। ওকে, আগে বুঝিয়ে দেই। রেজা হ্যাড 32 পেপার্স, আমরা লাইনটা পড়লাম। এখানে রেজা একটা ওয়ার্ড, হ্যাড একটা ওয়ার্ড, 32 এটা হচ্ছে একটা ডিজিট, পেপার্স একটা ডিজিট। আমরা কি নিতে পারবো? আমরা ডিজিট নিতে পারবো, আমরা কোনো ওয়ার্ড নিতে পারবো না, আমরা সাইন নিতে পারবো। তো প্রথম লাইনে ওয়ার্ড আছে আর সাইন, ডিজিট আছে, সাইন নেই। তো আমরা এখান থেকে শুধুমাত্র ডিজিট 32 নিব, তাহলে আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে গিয়ে 32 লিখবো। Then Mina gave him 24 papers that she had. সেকেন্ড লাইনে মিনা গেভ হিম, এগুলো হচ্ছে সব ওয়ার্ড, 24 এটা ডিজিট, পেপার্স দ্যাট শি হ্যাড এগুলো সব ওয়ার্ড। তাহলে এখানে শুধুমাত্র এইটা হচ্ছে ডিজিট আছে, তার মানে আমরা 32 এর পর এই ডিজিটটা নিতে পারছি, তারপর আমরা 24 নিব। এখন এই যে 32 আর 24 দুটো ডিজিট নিয়েছি, এটা আমরা যখন লিখব, লেখার সময় দোনোটার মাঝখানে আমাদেরকে একটা সাইন দিতে হবে। সেই সাইনটা হচ্ছে হয় প্লাস, না হলে মাইনাস, না হলে মাল্টিপ্লাই, না হলে ডিভাইড। চারটা সাইনই তো থাকে ম্যাথে, তাই না? ম্যাথে হচ্ছে টোটাল চারটা সাইন থাকে, মাল্টিপ্লাই, ডিভাইড, প্লাস, মাইনাস। তো আমাদের কোশ্চেন অনুযায়ী বুঝতে হবে, কোশ্চেনটা পড়ে বুঝতে হবে কোশ্চেনটা অনুযায়ী আমাদের কি সাইন বসবে। রেজার এটা ছিল, মিনা তাকে এই পেপারটা দিয়েছে, তাই না? তার মানে হচ্ছে কি, এটার সাথে 24 দিয়েছে, তাহলে কি বোঝা যাচ্ছে সাইনটা কি হতে পারে? সাইনটা কি মাইনাস হবে? কোনো কিছু তোমাকে দেওয়া হচ্ছে, তুমি রেজা, আমি আমি তোমাকে 24 দিয়েছি, তোমার কি সেটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে, পেপারসের সংখ্যা বাড়বে। তার মানে এখানে একটা প্লাস সাইন হবে। কি সাইন? প্লাস সাইন হবে। অর্থাৎ আমরা যখন ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখবো তখন 32 লিখে 24 লেখার মাঝামাঝি একটা জায়গায় আমরা প্লাস একটা সাইন দিব। এটা কোশ্চেন বুঝে পড়ে আমাদের দিতে হবে সেই সাইনটা। তাহলে আমরা পেয়েছি প্লাস সাইন। এরপরে এই দুটো কাজ যখন হয়ে যাবে, একটা ডিজিট নিয়েছি, মাঝখানে একটা সাইন দিয়েছি, তারপরে আবার 24 লিখেছি সেকেন্ড লাইন থেকে, এই কাজটা যখন হয়ে যাবে এ পর্যন্ত, দেন আমরা একটা ইকুয়াল সাইন দিব। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের রুলস। দুটো ডিজিট এবং মাঝখানে একটা সাইন হয়ে গেলে তারপর একটা ইকুয়াল সাইন দিতে হয়, দেওয়ার পর লাস্ট লাইন পড়তে হয়। হাউ মেনি পেপার্স ডাজ রেজা হ্যাভ নাও? দেখো, হাউ মেনি পেপার্স ডাজ রেজা হ্যাভ নাও প্রত্যেকটাই হচ্ছে ওয়ার্ড, এখানে কোনো ডিজিট নেই, শেষে একটা সাইন আছে। আমি তোমাদেরকে বলেছি ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে ডিজিট নেওয়া যায়, সাইন নেওয়া যায়। লাস্ট লাইনে কোন থেকে, লাস্ট লাইন থেকে আমরা কোনো ডিজিট নিতে পারছি না, আমরা সাইনটা নিতে পারবো। তাহলে আমাদের কি হচ্ছে, ইকুয়ালস যে সাইনটা দিচ্ছি সেটার পরে আমরা একটা কোশ্চেন মার্ক সাইন দিয়ে দিব। কোশ্চেন মার্ক সাইন দিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট, ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এখন আসো, কেন এটা লেখা হয় ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা? ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে এই যে কোশ্চেনটাকে আমাদের কিছু ডিজিট, কিছু সাইনের মাধ্যমে লিখতে হয়, যেন এই কোশ্চেনটারই হুবহু একটা কপি হয়, যে কপিটা একটা ডিজিটে চলে আসে, একটা সাইনে চলে আসে, ওয়ার্ডগুলো যেন না থাকে। আমরা কি দোকানে হচ্ছে গিয়ে ফটোকপি করে থাকি না? ফটোকপি কি হয়, আমি যদি এই পেজটা এখন দোকানে গিয়ে ফটোকপি মেশিনে হচ্ছে গিয়ে দিয়ে কপি করি, তাহলে আমার হুবহু এটার একটা কপি চলে আসবে। আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা অনেকটা এরকম। এই যে কোশ্চেনটাকে কপি করা, কিন্তু কপি করার সময় আমরা ওয়ার্ডগুলো বাদ দিয়ে দিচ্ছি, সাইনগুলোকে রাখছি। ওকে, তো দেখো, এই কোশ্চেনটা থেকে কিন্তু আমরা একটা ম্যাথ তৈরি করতে পারি। সেই ম্যাথে আমাদের রেজাল্ট বের করার জন্য লাস্টের লাইনে আমাদের একটা প্রশ্ন করেছে, সেটার মাধ্যমে আমরা অ্যান্সার বের করি, যেটা আমরা একটু আগে ম্যাথে করেছিলাম। 56 আমাদের রেজাল্ট এসেছে, কারণ এখানে একটা কোশ্চেন করেছিল। আমরা এখন যে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা করব, সেই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেও কিন্তু দেখো যে শেষে আমরা একটা কোশ্চেন মার্ক দিচ্ছি, তাই না? এই যে সাইনটা আমরা ইকুয়ালের পর দিব, আমাদের প্রথমে থাকবে 32, তারপরে থাকবে প্লাস সাইন, তারপরে থাকবে 24, দেন ইকুয়াল দিয়ে একটা কোশ্চেন মার্ক। আমরা সেই কোশ্চেন মার্কের মাধ্যমে কি বুঝি? কোশ্চেন মার্কটার মানে হচ্ছে আমাদেরকে কি, ওটার মাধ্যমে আমরা চাইলেই একটা
সামনে রেজাল্ট বসাতে পারি। আমাদের দরকার নেই সেটা করার, আমি বুঝাচ্ছি জাস্ট যে ইকুয়াল এর পর কোশ্চেন মার্কের মানে হচ্ছে ওই 32 আর 24 দোনোটা মিলে কত হচ্ছে সেটা তোমাকে বের করে দেখাতে হবে। অর্থাৎ আমরা চাইলেই কিন্তু যে কাউকে এই কোশ্চেনটা না দিয়ে আমরা কিন্তু ওই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা দিয়ে বলতে পারি এটার রেজাল্ট তুমি আমাকে বের করে দেখাও, ঠিক যেমনটা আমরা এটা হচ্ছে বই থেকে বের করছি। এই কোশ্চেনটার মাধ্যমে আমরা একটা ম্যাথ করছি। ওকে, তাহলে এই যে ওয়ার্ড প্রবলেম কোশ্চেন এটারই কপি হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, যেটাতে কিছু ডিজিট আর কিছু সাইন থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে চলে যাচ্ছি। আমরা 32 + 24 ইকুয়াল কোশ্চেন মার্ক দিব ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে, ঠিক আছে? তো তোমরা যখন এক্সামে গিয়ে লিখবে তখন তোমরা কিভাবে লিখবে সেটা এখন আমরা দেখি। এই যে আমরা এভাবে কোশ্চেনে লেখা থাকবে রাইট এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, তোমাদের যে কোশ্চেনটি থাকবে বা তোমাদের জন্য যে খাতাটি হচ্ছে গিয়ে অ্যাডমিশন এক্সামে দেওয়া থাকবে সেখানে লেখা থাকবে এভাবে রাইট এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, অথবা কোশ্চেনে থাকবে তুমি তোমার খাতার ভিতরে কোশ্চেন থেকে রাইট এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স এটা লিখে তার সামনে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা লিখতে হবে। তো আমরা এখন ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা লিখবো। আমাদের প্রথম লাইন অনুযায়ী আমরা কি লিখতে পারি, প্রথম লাইন থেকে পড়েছিলাম আমরা এবং 32 পেয়েছিলাম, এবং তারপরে একটা সাইন দেওয়ার কথা। আমরা হচ্ছে গিয়ে প্রশ্নটা পড়ে বুঝেছি এখানে একটা প্লাস সাইন হবে। সেকেন্ড লাইন থেকে বুঝেছিলাম যে আমাদের 24 লিখতে হবে, আমরা 24 লিখব, এবং আমি বলেছি যে দুটো কাজ হয়ে গেলে দেন একটা ইকুয়াল সাইন দিতে হবে। এটা প্রশ্নের কোথাও ছিল না, বাট আমাদের দিতে হবে রুলস অনুযায়ী। এরপর লাস্টের লাইনে কোনো ডিজিট ছিল না, একটা সাইন ছিল কোশ্চেন মার্ক সাইন, আমরা ইকুয়ালের পর একটা কোশ্চেন মার্ক সাইন দিয়ে দিব। খুবই সোজা একটা জিনিস, খুবই সোজা একটা ম্যাথ, বাসায় যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এটা শিখতে পারবে। আমরা এখন নেক্সট একটা ম্যাথ করব, সেটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার 18-এ। তোমাদের পেজ নাম্বার 18-এ একটা ম্যাথ আছে, হাউ টু ক্যালকুলেট 32 + 24। এটার আবার সলিউশনটা নিচে লেখা আছে। তোমাদের পুরো বই হচ্ছে গিয়ে পেজটাতে দেওয়া আছে সলিউশনটা কিভাবে করতে হবে। তো এই যে সলিউশনটা এটা হচ্ছে গিয়ে কিভাবে করতে হবে সেটা এখানে লেখা থাকলেও তোমাদের বুঝতে হয়তো বা অনেকেরই প্রবলেম হয়ে থাকে। তো এখন আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিব, খুব মনোযোগ সহকারে হচ্ছে গিয়ে করবে। এটার মেইন ডেফিনেশনটা হচ্ছে এই হাউ টু ক্যালকুলেট 32 + 24, এটা মূলত হচ্ছে গিয়ে কী করতে হবে। বিষয়টা হচ্ছে যে তুমি এই 32 + 24 এটাকে কিভাবে ক্যালকুলেশনটা করো। আমাদেরকে যখন একটা অ্যাডিশন করতে দেয়, মানে যোগ করতে দেয়, বা হচ্ছে গিয়ে আমরা যখন মাইনাস করি বা ডিভিশন করি বা মাল্টিপ্লাই করি, এগুলোর জন্য মাঝে মধ্যে আমাদের বিভিন্ন সময় পরীক্ষাতে এসে থাকে 32 + 24 হোক, বা এখানে মাইনাস করতে বলুক বা ডিভাইড করতে বলুক বা মাল্টিপ্লাই করতে বলুক, যেটাই করতে বলুক না কেন, এটার মানে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্লাসটা করছি বা কিভাবে অন্য যেই মাইনাস হোক, ডিভাইড হোক বা মাল্টিপ্লাই হোক, যেটা আমরা করছি সেটা আমরা কিভাবে করছি স্টেপ বাই স্টেপ, সেটা এখানে আমাদেরকে দেখাতে হবে এবং সেটা একটা এক্সপ্লেইন সামনে আমাদেরকে করতে হবে। তো প্রত্যেকটা স্টেপ আমাদের বুঝতে হবে, বুঝে সামনে আমরা এক্সপ্লেইনে কী লিখবো সেটা আমাদেরকে আগে জানতে হবে। জানলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কী লিখতে হবে, আর এটা বুঝতে পারলেই তোমরা ইজিলি সেটা লিখতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ম্যাথে চলে যাই। এটা বাদ দিই, আমি ডিরেক্ট তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এই লেখাগুলোই আমি তোমাদেরকে লিখে দেখাবো, হুবহু এটাই লিখতে হবে এক্সামে। তাই আমি আমার থেকে আর কোনো কিছু দেখাচ্ছি না, আমি যা লিখবো সব বইতেই লেখা আছে, তারপরও আমি তোমাদেরকে লিখে দেখাবো তোমাদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ। ওকে, আমরা ম্যাথে চলে যাচ্ছি। তো আমরা এখন এখানে এই যে পেজ 18 হাউ টু ক্যালকুলেট 32 + 24 কোশ্চেন মার্ক, এভাবে কোশ্চেনটি লেখা আছে। আমরা এটার নিচে এখন ম্যাথটা করব। এই ম্যাথটার মূলত কোশ্চেনটা এভাবে হাউ টু ক্যালকুলেট 32 + 24 ইকুয়াল কোশ্চেন মার্ক এভাবেও থাকতে পারে, আবার মাঝে মধ্যে এভাবেও কোশ্চেন থাকতে পারে। যে দেখো এরকম থাকতে পারে যে 32 + 24 ইকুয়াল কোশ্চেন মার্ক, এটার সামনে লেখা থাকতে পারে এরকম যে অ্যাডিশন উইথ এক্সপ্লেনেশন। এই উপরের কোশ্চেন এটাও থাকতে পারে যেটা বইতে আছে, বা এক্সট্রা একটা কোশ্চেন আমি যেটা লিখেছি এটা বইতে নেই, বাট এটাও থাকে মাঝে মধ্যে এক্সামে। 32 + 24 ইকুয়াল কোশ্চেন মার্ক দিয়ে লেখা থাকতে পারে যে অ্যাডিশন উইথ এক্সপ্লেনেশন, এটাকে যোগ করো এবং এক্সপ্লেইন করো, তুমি কিভাবে যোগটা করছো অ্যাডিশনটা করছো সেটা এক্সপ্লেইন করে দেখাও। তো আমরা সেটা এখন করব। কোশ্চেন হচ্ছে গিয়ে এটাও থাকবে এটাও থাকবে, যে কোনো একটা থাকতে পারে এক্সামের সময়, যেটাই থাকুক না কেন তোমরা করতে পারবে। তো আমরা চলে যাই ম্যাথে। দেখো তুমি যেটা করবে ফার্স্টে, তুমি যখন ম্যাথটা করবে করার সময় তুমি ফার্স্টে হচ্ছে গিয়ে যেটা করবে 32 এটা একটু ফাঁকা করে লিখবে, তার নিচে 24 এটাও একটু ফাঁকা করে লিখবে, অর্থাৎ ওয়ান্সের নিচে ওয়ান্স, টেন্সের নিচে টেন্স লিখবে।
আমরা যখন অ্যাডিশন করার সময় আমরা এই কাজটাই করি, আমরা উপরে নিচে এভাবে ডিজিটগুলো লিখি। লেখার পর আমরা যেটা করি, নিচে একটা দাগ টানি, আমরা নিচে দাগটা হচ্ছে গিয়ে টানবো। আমরা হচ্ছে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা প্লাস করব, প্লাস সাইনটা দিই। আমরা নর্মালি এই কাজটা করি। আমরা যখন এক্সপ্লেইন করব তখন আমরা এই কাজটার সাথে আরও একটা এক্সট্রা কাজ প্রথম স্টেপে করব, সেটা হচ্ছে আমরা এটার মাঝখানে লম্বাভাবে একটা দাগ টানবো, এটার রাইট সাইডে একটা লম্বাভাবে দাগ টানবো, এটার লেফটে একটা লম্বাভাবে দাগ টানবো। ইগনোর মাই দাগগুলো, এই যে আমরা যে দাগ টানছি আমি, এই দাগগুলো একটু আঁকাবাঁকা হচ্ছে, স্কেল ছাড়া টানছি, সো ওটা ইগনোর করো, আমরা ম্যাথটা করি। দেখো আমরা যে লম্বাভাবে দাগ টেনেছি, এটাই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট স্টেপের কাজ। আমরা যে নিচে দাগ টেনেছি, প্লাস সাইন দিয়েছি, সংখ্যার নিচে সংখ্যা লিখেছি, ওটা আমাদের এক্সপ্লেইনে লিখতে হবে না। আমাদের এক্সপ্লেইনে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে লম্বাভাবে দাগগুলো টেনেছি, এটা আমাদের ফার্স্ট এক্সপ্লেইনে লিখতে হবে। বইতে এটাই লেখা আছে। কি লেখা আছে আমি এখন লিখে দেখাচ্ছি। বইতে লেখা আছে এভাবে, রাইট সাইডে, লাইন আপ দ্য নাম্বার, লাইন আপ দ্য নাম্বারস, তারপর লেখা আছে ভার্টিক্যালি ইন ইচ প্লেস। পুরোটা একই লাইনের লেখা, আমরা 2 লাইনে করে নিলাম সেটা। এটার মানে হচ্ছে লাইন অফ দ্য নাম্বারস, সংখ্যার পাশে দাগ টানি, ভার্টিক্যালি মানে হচ্ছে খাড়াভাবে, এটার আবার সোজা বাংলাটা হচ্ছে সোজাভাবে, লম্বালম্বিভাবে। এই যে লম্বালম্বিভাবে দাগ টেনেছি, সেটাই বলা হচ্ছে লাইন অফ দ্য নাম্বারস, দাগ টানি সংখ্যার পাশে, ভার্টিক্যালি খাড়াভাবে, ইন ইচ প্লেস, প্রত্যেকটা স্থানে। দেখো এই স্থান, এই স্থান, এই স্থান, প্রত্যেকটা স্থানের সংখ্যার পাশে খাড়াভাবে দাগ টানি। আমরা সেটাই করেছি, খাড়াভাবে আমরা দাগ টেনেছি। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপের কাজ। আমরা যখন প্রথম স্টেপে হচ্ছে গিয়ে করব, তখন আমাদের এইটুকুই হচ্ছে কাজ থাকবে। প্রথম স্টেপে আমরা কোনো প্লাস করব না, আমরা কোনো এখন অ্যাডিশনটা করব না, আমরা প্রথম স্টেপে এইটুকুই করব। সেকেন্ড স্টেপে যখন আমরা যাব, তখন আমরা এটুকু দেখে দেখে আবার নিচে তুলব। ঠিক এখানে যা যা করেছি সেটা আমরা এখন নিচে তুলে নিব। এই যে আমরা যা যা করেছি, 32 লিখেছিলাম, 24 লিখেছিলাম, নিচে দাগ টেনেছিলাম, প্লাস সাইন দিয়েছিলাম, খাড়াভাবে দাগ টেনেছিলাম, এই কাজগুলো আমরা করেছিলাম। এটা আমাদের করা ছিল আগের স্টেপে, তাই এটা দেখে দেখে তুলে নিলাম। সেকেন্ড স্টেপের নতুন কাজ কি? সেকেন্ড স্টেপের নতুন কাজ হচ্ছে আমরা এই দুটো ডিজিট প্লাস করব। এখন আসলে এই দুটো ডিজিটকে আমরা কি বলি ম্যাথমেটিক্যালের ভাষায়? এই দুটো ডিজিটই ওয়ান্স প্লেসে আছে, এটা হচ্ছে ওয়ান্স প্লেস। এই ওয়ান্স প্লেস দুটোকে আমরা এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা আমরা করি, আসো। ওয়ান্স প্লেসে কী কী আছে? 4 আর 2 প্লাস করলে হবে 6। এই যে আমি মুখে যেটা এইমাত্র বললাম, সেটাই আমি ডান পাশে এক্সপ্লেইন করে লিখব। আমরা কি ক্যালকুলেট করেছি? ওয়ান্স প্লেস, তাই আমি লিখব যে ক্যালকুলেট the ones place। আমি ক্যালকুলেট করেছি ওয়ান্স প্লেস। কী কী ক্যালকুলেট করেছি? 2 + 4 6। তাহলে এখানে নিচে লিখে দিব 2 + 4 = 6। যা যা আমি লিখছি তা তাই বইতে আছে, এবং এগুলো ঠিকঠাক মতো হুবহু এভাবেই লিখতে হবে এক্সামে। ওকে, সেকেন্ড স্টেপের কাজ শেষ, থার্ড স্টেপে যাব। আবার বুঝতে পারছো যে থার্ড স্টেপে করার সময় আমরা সেকেন্ড স্টেপটা দেখে দেখে আগে তুলে নিব, দেন আমরা থার্ড স্টেপে নতুন কাজ করে এক্সপ্লেন লিখব। তাহলে আসো আমরা সেকেন্ড স্টেপ থেকে দেখে দেখে তুলে নেই। 32 এটা লেখা ছিল, 24 এটাও লেখা ছিল, নিচে দাগ টানা ছিল, প্লাস সাইন দেওয়া ছিল, দাগ টানা ছিল এভাবে, তারপরে 6 এটা লেখা ছিল, এ পর্যন্ত করা ছিল। নতুন 3 নাম্বার স্টেপে যেটা হবে, আমরা এই দুটোকে প্লাস করব। এখন আসো, এটা যদি ওয়ান্স প্লেস হয়, এটা কি প্লেস? এটা হচ্ছে টেন্স প্লেস। তাহলে আমরা এখন টেন্স প্লেস ক্যালকুলেট করব। 3 আর 2 প্লাস করলে কি হবে? 5 হবে। 3 2 প্লাস করলে 5। তাহলে এখন আমরা যা করেছি তাই আমরা এক্সপ্লেনে লিখব। কি ক্যালকুলেট করেছি? টেন্স প্লেসকে। টেন্স প্লেসে কী কী ক্যালকুলেট করলাম? 3 আর 2 প্লাস করে 5, এটা আমরা এখানে লিখব। তাহলে এখানে আমাদের সেম লেখাটাই লিখব যে ক্যালকুলেট দ্য টেন্স প্লেস। কী কী ক্যালকুলেট করেছি? 3 + 2 = 5। এখানে আমি যেটা ক্যালকুলেট করেছি, যেই স্থান টেন্স প্লেস, সেটা লিখেছি। ক্যালকুলেট দ্য টেন্স প্লেস, ক্যালকুলেট করেছি 3 + 2 = 5, 3 + 2 = 5। ব্যাস, এটুকু পর্যন্ত আমাদের 3 নাম্বার স্টেপ এবং আমাদের রেজাল্ট বের হয়ে গিয়েছে। এর মানে কিন্তু আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যায়নি। আমরা এখন লাস্ট একটা স্টেপ করব, সেটা হচ্ছে এটুকু দেখে দেখে আবার আমরা তুলব। 32,
তার নিচে 24 এবং নিচে দাগ, এরপর প্লাস সাইন, এরপরে যে খারাপভাবে দাগগুলো টানা ছিল সেটা আমরা টানবো। বইতে হচ্ছে ডট 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 দিয়ে টানা আছে, ওভাবে দরকার নেই, আমরা এভাবে জাস্ট দাগ টেনে দিব। এবং তোমরা অবশ্যই যদি পারো, পসিবল হয়, তোমরা স্কেল দিয়ে দাগগুলো সুন্দর করে টানবে, আর যদি সময় যদি কম থাকে সেক্ষেত্রে তোমরা হাত দিয়ে এভাবে সুন্দর করে টেনে দিবে, ঠিক আছে? তো আমাদের কী কী ছিল? 6 ছিল, এখানে 5 দেওয়া ছিল। আমাদের তো আর কিছু নেই, আমাদের একটা অ্যাডিশনে গেলে রেজাল্ট বের করার পর আর কিছু তো থাকে না, সেটা তো আমরা 3 নাম্বার স্টেপেই করে ফেলেছি। কেন এই 4 নাম্বার স্টেপটা আমরা করছি? বইতেও আছে, কেন আছে সেটা? কারণ এই যে আমরা সম্পূর্ণ এই যে এক্সপ্লেনগুলো করেছি, এক্সপ্লেনগুলোর আমাদের রেজাল্ট বের হবে 56। সেটা কিসের মাধ্যমে? 32 আর 24 প্লাস করে 56 হবে। কিন্তু আমরা উপরে প্রত্যেকটা জায়গায় তো ভেঙে ভেঙে আমরা 56 বের করেছি। আমরা কি কোথাও দেখিয়েছি যে 32 + 24 = 56? এটা আমরা কোথাও দেখিয়েছি একবারে? দেখাইনি। সেজন্য লাস্ট একটা স্টেপে এসে আমাদের এখানে এক্সপ্লেন করতে হবে 32 + 24 = 56, অর্থাৎ লেফটের সাইডে যেটা আছে এটাকে এই রাইট সাইডে পাশাপাশি লিখে দিব। এখানে নিচে নিচে আছে, এখানে পাশাপাশি আমরা 4th স্টেপে এসে করে দিব। তাহলেই আমাদের ম্যাথটা কমপ্লিট। এ পর্যন্তই আমাদের এক্সপ্লেনটা ছিল এবং এটাই হচ্ছে আমাদের ম্যাথ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এ পর্যন্তই হচ্ছে গিয়ে ম্যাথটা করতে হয়। এই ম্যাথটা তোমাদের এক্সামের সময় হাউ টু ক্যালকুলেট 32 + 24 এভাবেও থাকতে পারে, বা 32 + 24 = কোশ্চেন মার্ক দিয়ে অ্যাডিশন উইথ এক্সপ্লেনেশন এভাবেও থাকতে পারে। যেভাবেই থাকুক তোমরা এই ম্যাথটা করবে, ঠিক আছে? আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এই ম্যাথটা শুধু যে প্লাস আকারে আসে তা না, এটা মাইনাসেও থাকতে পারে, বা মাল্টিপ্লাইতেও থাকতে পারে, ডিভাইডেও থাকতে পারে। আমরা নেক্সট ক্লাসগুলোতে ডে বাই ডে সেগুলো শিখতে থাকবো। এবং অবশ্যই আমি যে তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি না করো ম্যাথ, তাহলে কিন্তু কখনোই তুমি পারবে না, ঠিক আছে? আর তোমাদের জন্যই হচ্ছে গিয়ে এভাবে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তোমরা যেন হচ্ছে গিয়ে অ্যাডমিশন এক্সামগুলোতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারো। কারণ এই যে প্যান্ডেমিক যে সিচুয়েশনটা চলছে, করোনার কারণে অনেক স্কুল, অনেক কোচিং চলছে না, অনেকই, বেশিরভাগ স্কুল কোচিং বা সব বলতে পারো, সব স্কুল কোচিংয়ে হচ্ছে গিয়ে বন্ধ আছে। অনেকের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, অনেকে কোচিং করতে পারছো না, বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য হয়তো বা। যাই হোক না কেন, তোমরা বাসায় হয়তো বা সবারই কিন্তু দেখা গিয়েছে যে ব্রডব্যান্ডের লাইন আছে, ওয়াইফাই আছে, বা ডাটা কিনেও হয়তো বা বাবা মা হচ্ছে গিয়ে চালিয়ে থাকেন। তো আমি তো হচ্ছে গিয়ে সবাইকে রিকোয়েস্ট করব যে ডাটা দিয়ে হোক বা ওয়াইফাই দিয়ে হোক, বাসায় সবাই থাকবেন, বাসায় সবাই থাকবে। এভাবে বাসায় থেকে যেন পড়াশোনাটা চলে, সেজন্য চ্যানেলটি অবশ্যই হচ্ছে গিয়ে সবসময় দেখবেন। দেখে দেখে সবসময় হচ্ছে গিয়ে ক্লাসগুলো বাচ্চাদেরকে হোক বা হচ্ছে গিয়ে বাচ্চারা তোমরা সবসময় হচ্ছে চ্যানেলগুলো দেখবে, ভিডিওগুলো দেখে দেখে সবসময় বাসায় প্র্যাকটিস করবে। দেখবে যে বছর শেষে যখন এক্সাম হবে, এক্সামের সময় তোমার একটা ভালো খুব প্রিপারেশন হবে। প্রিপারেশনটা হলে তুমি অবশ্যই তখন অ্যাডমিশনে এক্সাম দিতে পারবে, আর এক্সামটা দিলেই তুমি চান্স পাবে। এবং আমি যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদেরকে, ক্লাসগুলো আমি যেভাবে নিচ্ছি আশা করি তোমাদের বোঝার কোনো প্রবলেম থাকবে না। সবসময় আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটি লাইক দিবে এবং শেয়ার করবে। কারণ তোমরা যদি লাইক শেয়ার না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে আমাদের ভিডিও বানানোর যে ইচ্ছাটা সেটা কিন্তু থাকে না। তোমরা যখন সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে, তখন নিজের কাছেও ভালো লাগবে যে না, আমার স্টুডেন্টরা, আমার যারা ফলোয়ার আছে বা আমার যারা হচ্ছে চ্যানেলটি সবসময় দেখেন, সবাই হচ্ছে গিয়ে আমার সাপোর্ট করছেন। এজন্যই আমি তখন উৎসাহ পাবো ভিডিওগুলো করার আরও। তাই আমি চাইবো যেন আপনাদের কাছ থেকে আমি এই সাপোর্টটা পাই। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।